হাঁস মুরগ যদি ডিম না দিত, ব্যাচেলারদের যে কী অবস্থা হতো তা কল্পনার বাহিরে। তো সেই ব্যাচেলার ভাই বোনদের জন্য আজকের আমার এই রেসিপি। মাত্র 10 মিনিটে রেডি করে নেবেন এই রান্নাটা এবং 1 থালা ভাত খেতে পারবেন। নিয়ে নিলাম একটা টমেটো, একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন এবং ছোট্ট একটু করে আদা, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া আর সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম। এই গুঁড়া মশলা যদি আপনি ওগুলো কাঁচা পেঁয়াজগুলোর সাথে ব্লেন্ড করে নেন তাহলে চমৎকার তৈরি হয়। আর ব্যাচেলারদের আবার কোথায় দা কাঁচি ছুরি খুঁজতে যাবেন? ডিমের খোসা দিয়ে এই ডিমের মধ্যে এরকম চিড়ে দিবেন, তাহলে হলুদ লবণটা ভেতরে ঢুকবে এবং খেতে বেশি স্বাদ হবে। তারপর চলে যাব মেইন রান্নায়। এখানে প্রথমে ডিমের গায়ে হলুদ করে নিন, নিয়ে ডিমগুলো একটু ভেজে নিন সাদা তেলে। তো দিয়ে দিন 2টা ডিম, তো পরিমাণ মতো তেল দিয়ে দিন, যে যেমন খাবেন। তো যেহেতু একটা তরকারি খাবেন, একটু বেশি যদি তেল মশলা না হয় এটা তো খেতে সুস্বাদু হবে না। দেখুন, তারপর এখানে পেঁয়াজ কেটে নিন, কেটে ভেজে নিন। তেজপাতা যেমনই হোক, এটা তো শুধু গন্ধের জন্য ব্যবহার করা হয়, এটা সৌন্দর্য দিয়ে কী হবে। তো সব মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম সামান্য ঘি আর 5 ফোড়নের গুঁড়া। এত টেস্ট হয়েছিল। ঘি যদি বাসায় না থাকে কোনো সমস্যা নাই, ঘি ছাড়াই রান্না করে নেবেন। গরম মশলা দিয়ে নামিয়ে নিন এবং ঝটপট রেডি হয়ে গেল এই ডিমেরই তরকারি।